তুমি আমাকে মাফ করে দিও মা। ভুলের কারণে, আজ আমার লোভের কারণে, আরেক সংসারে যাওয়ার কারণে আমি আমার মেয়ের ভবিষ্যৎটাই নষ্ট করে দিয়েছি। তাকে বাপারা করে দিয়ে তার জীবনটা এমন বরবাদ করে দিয়েছি মানুষের পাল্লায় পড়ে। আম্মু আমার মাফ করে দিও, যে আমার ভুলের কারণে, আমার লোভের কারণে আজ তোমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। আমি সংসার করছিলাম, ভালোই আছিল আমার সংসার। আমার একটা বাচ্চা আছে, মেয়ে। সংসার কতদিনের ছিল? প্রায় 8-9 বছর ছিল। তো একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, রং নাম্বারে পরিচয় হয়। সে রং নাম্বারে পরিচয়, আমার সাথে দেখা করে, পরে সে অনেক কিছু করে আমার সাথে 3-4 মাস আমার সাথে ঘুরে বেড়ায়, সে কথা বলে, আমার অনেক কেয়ার করে, অনেক খেয়াল রাখে। তার খেয়াল রাখার পরে সে আমাকে একদিন ডেকে এনে মসজিদে নিয়ে গেছে। মসজিদে নিয়ে যায়, বলে তুমি আমার বিশ্বাস করো না, এই মসজিদ সে কিরা কাটলাম, আমি তোমার কোনোদিন ছেড়ে যাবো না। তারপর আল্লাহর পবিত্র কোরআন শরীফ বাইনা সে কিরা কাটছে যে আমরা কখনো ছেড়ে যাবে না, যে আমি তোমাকে কখনো ছেড়ে দিব না, তুমি আমার কাছে চলে আসো। তারপর আমার স্বামীকে আমি ডিপোজিট দিয়ে দিই, আমি নিজে ডিপোজিট দিয়ে দিই। প্রেমিকের চক্করে পড়ে আপনি আপনার প্রথম ভালো সংসার, হ্যাঁ, যেই সংসারে একটা ফুটফুটে আপনার বাচ্চা কন্যাও আছে দেখছি। কন্যার বয়স কত? যে ওর 8 বছর। এত সুন্দর সংসার রেখে আপনি আরেক ছেলের সাথে পরিচয় হলে তার উপর ভরসা করা শুরু করলেন। জি, তারপরে সে আমাকে বিয়ে করে, কাজী অফিসে যে 2 লাখ টাকা কামিন দিয়ে বিয়ে করে। বিয়ে টিয়ে করে এতদিন ভালোই সংসার গেছে। পরে শুনি যে সে বিয়ে করছে, তার ঘরের 2টা বাচ্চাও আছে। আগে তার বিবাহিত, হ্যাঁ, বউ আছে। তারপরে মাইনে নিছে। প্রথম স্বামীকে যে ডিভোর্স দিলেন, তখন এই বাচ্চাটাকে নিয়ে আপনি দ্বিতীয়? হ্যাঁ, ও আমার বাচ্চা শুরু থেকেই জানে, বাচ্চা সহই ছিলেন। হ্যাঁ জি, ভালোই সবকিছু। সে আর আমি রোজা রাখি, একই সাথে 4 ওয়াক্ত নামাজ পড়ি। মাঝখান দিয়ে আমার মা একটু অসুস্থ, আমি ঢাকায় আইছি। ও কি করছে এর ভিতরে আমি জানি না, ওর মধ্যে মনের ভিতরে যে শয়তানি, এটা তো আমি জানি না। ঘরে 3টা ফোন, ওর একটা, আমার 2টা টাচ ফোন। তো এই ফোন গুলা নিছে, কাপড় চোপড় যা আসলে ঘরে বিয়ের কাগজপত্র ডকুমেন্ট গুলা সব ওই লুকায় ফেলছে। তারপর আমি আইসে ফোন দিছি, তুমি কই? তখন আইসে, আবার পরে কি দেই তোর ফোনটা দেই, তুই বাসা যা, দে তোর ফোন। আমি ফোন দেখে তোর মোবাইলে না নগদের টাকা আছে, আমি বের করি, তুই বাসা যা, আমি ইফতার নিয়ে আসি। এই কথা বইলা আমার ফোনটা নিছে। তো আমি তাড়াতাড়ি নিয়ে আসি ইফতার আর বাজার কিছু নিয়ে এসো। কি আনবো? আমি তোমার যেটা ভালো লাগে সেটা। সে আমার এত বিয়ের পর আমার এত খেয়াল নিত যে আমার ছায়ার মতো, আমি খালি টয়লেটটা বাদে সে আমার ছায়ার মতো লেগে থাকতো, এত ভালোবাসতো। জানি না হঠাৎ করে তার মনে কি হলো যে হঠাৎ করে সে আমাকে ছেড়ে চলে গেল। আমি এতটাই কষ্টের ভিতরে আছি। সে আমার ফোনটা নিয়ে গেছে, আমার কারোর সাথে যোগাযোগ নেই, সবার যোগাযোগের পথ বন্ধ করে দিছে। সে আমার হাতের মোবাইলটা মিথ্যা কথা বলে, সে বলে কি যে আমি ইফতার নিয়ে আসি, তুই বাসায় যা, এই কথা বলে সে আমার ফোনটাও নিয়ে গেছে। বাসায় যায় দেখি চাবি দিয়ে খুলে তার কাপড় চোপড় নেই, চাদর নেই, ঘরে ফোন নেই, কিরে সবকিছু এলোমেলো। কি হলো? তাড়াতাড়ি করে বেরিয়েছি, বেরিয়ে তো ওই এলাকায় খুঁজছি, সব প্রত্যেকটা দোকানে, চিনা জানা দোকানে খুঁজছি, যে ভাই ওরা দেখছে, ওর আর খুঁজে এই মোবাইল গুলো বন্ধ। আমি একটা হোয়াটসঅ্যাপ চালু করেছি, হোয়াটসঅ্যাপ লাইনে দেখছি, লাইনে দেওয়ার পরে সাথে সাথে আমরা ব্লক করে দিচ্ছে। আমি তার কাছে একটাই কথা বলতে চাই, আমি ফোনে এমন অন্যায় করিনি, তার সাথে মারামারি হয়নি, ঝগড়া হয়নি, কাটাকাটি হয়নি। আমি চাই যে সে আমাকে একটা ফোন করুক, সে আমাকে যে না আসুক, তার কথাগুলো আমি শুনতে চাই। সে আমার কি অপরাধে ছেড়ে গেছে আমি এটাই জানতে চাই। সে আমাকে একটা কল করুক, আমি তার ভয়েসটা শুনতে চাই, আর কিছু আমি তার কাছে চাই না। সে যেন একটা ফোন করে আমাকে একটা ভয়েস করে, আমি একটুকু চাই। ঠিক আছে, স্বামী স্ত্রী ঝগড়া হতেই পারে, তো নাহলে ঝগড়া হয়েছে, আমি তার সাথে কথা বলে, সেও আমার সাথে কথা বলে। সে যদি আমার সাথে হাইতে কথা বলতো তাহলে কি আমি কথা বলে না থাকতে পারতাম? কিন্তু কথা বলে না, কেন চলে গেল? আমার হাতের ফোন নিয়ে আমার যা ডকুমেন্ট ছিল, বিয়ের কাগজপত্র সব লুকিয়ে নিয়ে গেছে। আমি কাজী অফিস থেকে কামিনের কাগজটা তুলে আনছি। কি কারণে আমার ছেড়ে চলে গেছে? আমার সবকিছু নিয়ে চলে গেছে। আমার ওগুলোর প্রতি কোনো লোভ নেই। আমার কানের দুলা ছিল, সেটাও সে বিক্রি করে ফেলছে। আমার আংটি ছিল, সেটাও বিক্রি করে ফেলছে। আমার স্বর্ণের চেন ছিল, সেটাও বিক্রি করে ফেলছে। আজকে 15 দিন হয়েছে। 15 দিন ধরে তার সাথে কোনো যোগাযোগ না, একদিনও যোগাযোগ হয় না। আর মোবাইল গুলো সব বন্ধ করে রাখছে। তো আপনি যে প্রথম স্বামী রেখে এর সাথে প্রেম করলেন, সেটা তো আমি অন্যায় করছি। এখন তো বুঝতেছি যে একজনের মিথ্যা ভালোবাসার ফাঁদে পড়ে আজকে আমার সবই গেছে। আগে বোঝেন নাই? আগে বুঝলে কি আর মানুষ ভুল করে? ভুল করার পরেই তো মানুষ বুঝতে পারে যে আমি কি করলাম। আগে যদি বুঝতাম তাহলে তো মিথ্যা কিসের মোহে একটা সংসার রেখে একজন স্বামীর ঘর করছেন, বাচ্চাটা কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, এই সংসার রেখে কিসের মোহে আপনারা আরেকজনের দিকে হাত বাড়ান?
ওর মিথ্যা ভালোবাসা, মানে এমন ভাবে ভালোবাসতেছে আমি ভাবছি মনে হয় সত্যিকারই মনে হয় আল্লাহ আমার ভাগ্যে হয়তো এরকম ফেরেশতা একজন মিলিয়ে দিছে। আমি জানি না যে ওর মনে এত শয়তানি বুদ্ধি, আমি তার এটা জানতাম না যে আমাকে রেখে পরে চলে যে যাবে। স্বামী আছে তার থেকে মনে হয়েছে যে আরেকজন যার সাথে পরিচয় হয়েছে সে বেশি ভালোবাসবে, এরকম মনে হয়েছিল। এরকমই তো মনে হয়েছিল। এই কারণে এই প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। জি, ডিভোর্স দিয়েছে। সে আমাকে বললো না যে আমাকে অনেক ভালোবাসে, সে মসজিদে যে কিরা করছে। এই প্রেমিক প্রেমিক জি, কিন্তু মসজিদে প্রথম স্বামীর দোষটা কোথায়? আপনি তাকে প্রথম স্বামীর দুষ্টা কোথাও নাই। প্রথম স্বামী আমার ভালোই ছিল, কিন্তু ওর প্রেমে পড়ে আমি আমার প্রথম স্বামীকে ডিভোর্স দেওয়া হয়েছে। তাকে সেই সুযোগ কেন দিলেন? সুযোগ দিয়ে তো ভুল করছে। এখন তো বুঝতেছি যে আমি কি করছি জীবনে। জীবনে আমি সবই হারাইছি। আমার মা, আমার বাপ নাই, আমার বড় কোনো ভাই নেই। আমি যখন কারো কাছে দাঁড়াবো আমার ওই জায়গাটুকু নেই মেয়ে নিয়ে। আপনার প্রথম স্বামীর সাথে তো আপনি বেইমানি করেছেন, করেন নাই? জি, সেই শাস্তি তো এখন পাইতেছি। আমি সবার কাছে মাপ চাই, আমার প্রথম স্বামীর কাছে আমি মাপ চাই। আল্লাহ যেন আমার মাপ করে দেয়। আমার মতো ভুল যেন আর কেউ না করে। দ্বিতীয় স্বামী যেন, পরের স্বামী যেন আর কেউ না ধরে, আর এরকম পাপ কাজ যেন কেউ না করে আমার মতো। আমি সবার কাছে মাপ চাই। আমি আমার প্রথম স্বামীর কাছেও মাপ চাই, আর আমার এই দ্বিতীয় স্বামীর কাছেও মাপ চাই। আমাকে যেন মাফ করে দেয়। আপনার জীবনের এখন যে অবস্থা, এই অবস্থার জন্য কে দায়ী? আপনার কাছে কি মনে হয়? আমার জীবনের জন্য কে দেয়? অর্ধেক নিজে আমি, অর্ধেক আমার দ্বিতীয় স্বামী। তো অর্ধেক মনে হচ্ছে আপনার কাছে। আমার তো মনে হয় আপনার পুরোটা দায়ী আপনি। ওর ফাঁদে পড়ে তো আমি আজকে এগুলো আপনি করছি। নিজের স্বার্থের জন্য এই দ্বিতীয় আরেকজনকে ধরেছেন। আপনার মন ভরছিল না প্রথম স্বামীকে দিয়ে, এই জন্য আরেকজন ধরেছেন। কিন্তু এই বাচ্চাটার কি অপরাধ? বাচ্চাকে কেন বাবা হারা করলেন? বাচ্চা তো কোনো অপরাধ, অপরাধ তো সব আমারই। আমার কারণে আজকে এই জীবন দুইটা নষ্ট। এখন আপনি কি করবেন? কি চিন্তা ভাবনা এখন আপনার? আমার চিন্তা ভাবনা, আমার দ্বিতীয় স্বামী যেন আমাকে ফোন দেয়, ও যেন আমার কাছে ফিরে আসে। আমরা তো এই আবদারও করতে পারি না, এই রিকোয়েস্ট, এই অনুরোধও করতে পারি না আপনার দ্বিতীয় স্বামীকে, কারণ পুরোটাই আমাদের অপছন্দের একটা ব্যাপার। আপনি একজন ভালো স্বামী, সুন্দর ফুটফুটে একটা বাচ্চা নিয়ে সংসার করছিলেন, সেই সংসারকে ভেঙে তছনছ করে দিয়েছেন। সেই বিশ্বাসকে গুড়িয়ে দিয়ে আপনি আরেকজনের গলা ধরে ঝুলেছেন, যেটা সম্পূর্ণভাবে অনৈতিক ছিল আপনার জন্য। তো এটা কিভাবে আমরা বলি যে দ্বিতীয় স্বামী আপনার কাছে যেন ফোন দেয়? বরঞ্চ এটা খুবই সত্য কথা। সবাই বলে যে প্রকৃতির একটা বিচার আছে, আল্লাহর একটা বিচার আছে, সেই বিচারই আপনার সাথে ঘটেছে, সেই বিচারই হচ্ছে আপনার জীবনের ক্ষেত্রে। খুব বড় আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায়। তা আমি তো একটু ভুলই করছি, তার জন্য কি আমাকে মাপ করা যায় না? আমি তো একটু ভুল করেছি। আল্লাহ যদি মাপ করে দিতে চায়, সেই আল্লাহর বান্দারা কি মাপ করতে পারে না? আমি আমার মাপ করে দিও যে আমার ভুলের কারণে, আমার লোভের কারণে আজ তোমার জীবনটা আমি নষ্ট করে দিচ্ছি। আমি যতটুকু পারবো আমার জীবন দিয়ে তোমাকে আমি ততটুকু চেষ্টা করবো যে তুমি যতটুকু ভালো থাকার আমি অতটুকু ভালো রাখার চেষ্টা করবো। যে আমার কি ভুলের কারণে, আজ আমার লোভের কারণে, আরেক সংসারে যাওয়ার কারণে আমি আমার মেয়ের ভবিষ্যৎটাই নষ্ট করে দিয়েছি। তাকে বাপারা করে দিয়ে তার জীবনটা এমন বরবাদ করে দিয়েছি মানুষের পাল্লায় পড়ে। তুমি আমাকে মাফ করে দিও মা। আমার মতন যারা প্রেম করেন, সংসার রেখে আর প্রেম করেন না, আর আমার মতন এরকম ঠইকেন না আর বাচ্চাদের জীবন নষ্ট করে। সবার কাছে একটাই অনুরোধ, সবার নিজের স্বামী যেরকমই হোক না, তার স্বামী সংসার নিয়ে যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কেউ দ্বিতীয় স্বামী চিন্তা ভাবনা করেন না, দ্বিতীয় প্রেম আর কারোর সাথে করেন না। আমার মতন পস্তায়েন না আপনারা।